বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ছিল সপ্তম পর্বের মনোনয়ন দাখিলের শেষ দিন। সপ্তম ও শেষ দফায় বারাণসী আসনের ভোট হবে 1 জুন। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী আজ বারাণসী লোকসভা আসন থেকে টানা তৃতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দিলেন তিনি পুষ্প নক্ষত্র কালেক্টর কমপ্লেক্সে। মনোনয়নের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন তার সঙ্গে। রাজ্য জুড়ে বাড়ছে নারী ঘটিত অপরাধের সংখ্যা। গত 2 দিনে আগরতলা বটতলা এলাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ করে 2 যুবক। একই সময় বাধারঘাট এলাকার নবম শ্রেণী এক ছাত্রীকে শ্লীলতাহানি করে এক যুবক। পশ্চিম থানায় এই 2 ঘটনার মামলা দায়ের করলেও 48 ঘন্টার পরেও অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় মহিলা থানার পুলিশ। এরই প্রতিবাদে সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয় এবং বিক্ষোভ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালালো জঙ্গি। আজ সকালে বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত NLFT জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা। আগেও 2016 সালের ডিসেম্বর মাসে বিশালগড় সংশোধনাগার থেকে এবং 2022 সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়েছিল সে। এই ঘটনাকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ উঠছে জেলার দেবাশিস শীলের বিরুদ্ধে। ব্লুপ্রিন্ট তৈরি করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপাহীজলা জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকরা। এখন এই পর্যন্ত, ফিরব পরের খবর নিয়ে।